তো আমরা যেখানে ছিলাম, এই যে, তো এখন যেটা বলতেছিলাম যে মনে করো যে তোমার এই সম্পূর্ণটুকু হচ্ছে একটা ডিভ, সম্পূর্ণটুকু হচ্ছে কি একটা ডিভ। এখন তুমি চাচ্ছ যে এই যে, আচ্ছা এখন মনে করো যে তোমার এই ডিভের যে উইথটা, ঠিক আছে, আচ্ছা আমি অন্য কালে দিই, যে মনে করো যে তোমার এই ডিভের যে উইথটা আছে, উইথটা মনে করো যে আমি কত বললাম, মনে করো আমি বললাম হচ্ছে 200 পিক্সেল, উইথটা বললাম 200 পিক্সেল, আর হাইট যেটা আছে, হাইটটা মনে করো আমি বললাম হচ্ছে 150 পিক্সেল। এখন তুমি চাচ্ছ যে এই সাইজগুলো সেম থাকবে, সাইজগুলো কি 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 থাকবে, সেম থাকবে, কিন্তু এই তোমার এই ভিতরে যে কন্টেন্ট আছে বা এই ভিতরে যেই লেখাটুকু আছে, সেই লেখার এই চার পাশ দিয়ে যেই যেইটুকু জায়গা ফাঁকা আছে, তুমি চাচ্ছ যে এই ফাঁকা জায়গার পরিমাণটা তুমি আরো বাড়াই দিবা, কিন্তু উইথ আর হাইট কিন্তু সেম থাকবে, উইথ আর হাইট সেম থাকবে, কিন্তু এই ভিতরে যে লেখাটা আছে সেই লেখার চারিপাশ দিয়ে যেই ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গার পরিমাণটা কি হবে, আরো বেড়ে যাবে। তার মানে কিন্তু মানে বিষয়টা কিন্তু এমনই যে তোমার এই ডিবের সাইজটা কিন্তু এরকম বড় হয়ে যাবে, ডিবের সাইজটা কিন্তু বড় হয়ে যাবে, কিন্তু উইথ আর হাইট কিন্তু সেমই থাকবে, উইথ আর হাইট কিন্তু কি সেমই থাকবে। সেইটার জন্য হচ্ছে আমরা যে প্রপার্টিটা আমরা ইউজ করি, সেটার নাম হচ্ছে প্যাডিং, সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে প্যাডিং, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে মার্জিন। মার্জিন করলে কি হয়, মার্জিন করলে যেটা হবে যে এই যে মনে করো যে এই যে এখন মনে করো যে তোমার এখানে যে ডিভটা আছে, এই ডিভের সাইজ মনে করো সেম, যে তোমার ডিভের উইথ মনে করো যে 200 আর হাইট মনে করো 150। এখন তুমি যদি মার্জিন করো, যে এখন তুমি মনে করো যে তুমি চাচ্ছ যে তুমি এখন এই সব পাশ দিয়ে তুমি মার্জিন করবা, সব পাশ দিয়ে কি করবা, সব পাশ দিয়ে করবা মার্জিন। তার মানে হচ্ছে এই যে তুমি যদি সব পাশ দিয়ে মার্জিন করতে চাও, তাহলে এই যে তোমার এখানে যে ডিভটা আছে, এই ডিভটা এখন যে পজিশনে আছে, সেই পজিশন থেকে সে তার পজিশনটা কিন্তু সে কি 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 করবে, পজিশনটা চেঞ্জ করে ফেলবে। কি বিষয়টা বুঝছো? এইটা হচ্ছে কি আমাদের মার্জিন। এখন চলো আমরা এই মার্জিন, এই মার্জিন বারগুলো হয়েছে, চলো আমরা এখন এই মার্জিন আর প্যাডিং নিয়ে একটু খেলাধুলা করি। তাহলে তাহলে এখন মনে করো যে এখন আমার কাছে ডিভ আছে কয়টা ডিভ, এই যে একটা আছে, তাহলে আমি এখন এখান থেকে আমি আরেকটা বানাই, ভিতরের নাম দিলাম পাপ্পু। এই পাশে যেগুলো স্পেসগুলো আমার রাখার দরকার নেই, রাখলেও কোনো সমস্যা নেই, ইচ্ছা। আর ভিতরে এখানে যেটা ক্লাসের নামটা আমি দিয়ে দিলাম পাপ্পু। সেম ভাবে আমি আরেকটা ডিভ নিলাম, এই ভিতরে নাম দিলাম হচ্ছে নুরু, এখানের ভিতরে আমি এখানে নাম দিলাম হচ্ছে নুরু পাগলা, হ্যাঁ জনি। আচ্ছা, তাহলে এখানে নাম দিলাম হচ্ছে, না এই 4 নাম্বার লাগবে না, আমার 3টাতে হবে। তাহলে এখানে নাম দিলাম জনি, এখানে নাম দিলাম জনি দাদা। আচ্ছা, গেল। সো আমার হচ্ছে এখন এখানে হচ্ছে আমার 3টা ডিভ, তাহলে আমার এই 3টা ডিভের জন্য প্রত্যেকটা ডিভের জন্য কিন্তু আমার আলাদা আলাদা সিএসএস লাগবে। তাহলে চলো আমরা কাজ করি, আমাদের সব তো লেখার দরকার নেই, আমরা আপাতত এইটুখানে কপি করে আগে বসাই দিই, তারপর আছে আমরা শুধু এই এই যে আমার যেগুলো হচ্ছে ভ্যালু, সেগুলো পাল্টাই দেবো, ব্যাস হয়ে গেল। এবার এখানে নাম দিলাম হচ্ছে, একটা হচ্ছে পাপ্পু, আর একটা হচ্ছে আমার জনি। আচ্ছা, সেভ করে এবার রান করে এসে দেখি যে আমার আউটপুটটা আসছে কিনা। কোথায় গেল আমারটা? ওকে, বলো। 20 ও আচ্ছা আচ্ছা, মানে বাজেট,
মনিটর ছাড়া মোটামুটি পাবা, তবে ফিউচারে অতটা আপগ্রেড করতে পারবা না। তাহলে সেইটা আমি তোমার দেখে আমি তোমার বলবো না তাইলে, বুঝছো? দেখে বলবো না। হুম 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 পরেরটা কোনটা? ওই যে ওই অ্যাথলন দিয়ে নাকি? হ্যাঁ, ওইটা কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই তুমি যদি ওটা নাও তাহলে মনে করো যে মোটামুটি চলবে, আর ফিউচারও মোটামুটি আপগ্রেড করতে পারবা। মাহফুজেরটা আর তোমারটা তো সেম। আর আর ওইটা এখন মার্কেটে নাই, আপাতত স্টক আউট। বলো। আচ্ছা, তো এখন এই যে এখন আসো, এই যে এখন আমার এইখানে কিন্তু জনি দাদা কিন্তু অনেক নিচে নেমে গেছে, কারণ ওর লেখার সাইজ কিন্তু বড়, আর ওর লেখার সাইজ অনুসারে কিন্তু ওই ডিভের সাইজ কিন্তু কি ছোট। সেই জন্য আমার তাহলে এখন তাহলে এই যে আমার এখানে উইথ আছে 300, আমি এখানে দিয়ে দিলাম 700 পিক্সেল দেই। আচ্ছা, 600 দিলাম, দিয়ে এবার সেভ করি, ব্যাস হয়ে গেছে। এখন হচ্ছে আমি সবগুলো কালার পাল্টাই। আমার এখানে যা আছে থাক, এখানে ফন্ট সাইজ 100 থাক, উইথ হাইট ঠিক আছে। এখানের ফন্টের কালারটা আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে হচ্ছে সবুজ টাইপের কিছু দিব, সবুজ টাইপের মধ্যে দেই, গাঢ় সবুজ টাইপের মধ্যে কিছু দেই। হুম 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 বলো। মানে তুমি চাচ্ছ যে ফার্স্টে তো কই গেল, মানে উইথাই যায় তো, কিন্তু এই যে এভাবেই থাকবে তাই? হ্যাঁ, বুঝতে পারছি। মানে তুমি চাচ্ছ যে 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 আমার, হ্যাঁ না, কিন্তু সেটা হবে না, কারণ হ্যাঁ, কারণ এখন মনে করি তোমার এখানে ভিউটা হচ্ছে এরকম যে দেখো, মানে সিম্পলি এটা একদম একটা বিষয়, দেখে বিষয়টা হচ্ছে এরকম, বলতেছি কেমন সব যা যা। আচ্ছা, আমি এটা ছোট করে দিলাম। মনে করো যে তুমি এখন একটা লাইন লিখতেছো যে আমি আজকে মাহফুজরে কুত্তা দিয়ে পোদ মারাবো, তুমি এর মতো লিখলা। এই পর্যন্ত লেখার পর এখন তুমি তোমার আতার পেজ কিন্তু এখানে শেষ। এখন তুমি কি যদি চাও তুমি কি এখন এখান থেকে লিখতে লিখতে কি আস্তে আস্তে ওই মেঝেতে লিখবা? তাহলে তুমি কিন্তু অবশ্যই এর পরের লাইন থেকে কিন্তু তুমি কিন্তু লিখবা। এখানে বিষয়টা কিন্তু সেম, তুমি কিন্তু এখানে কিন্তু বলে দিছো যে তোমার এই লেখাটা কতটুকু ডিপের মধ্যে হবে। এখন সেখানে তোমার লেখা থেকে যদি ডিপের উইথ যদি কম হয় তাহলে তো তাহলে তো সে তো নিচে তো নামবেই, বুঝতে পারছো? এইটাই। আচ্ছা, তাহলে এখানে আসি। তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হচ্ছে গ্রিন, তাহলে এখানে আমরা এটা করে দিলাম হোয়াইট, ঠিক আছে। আর এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেব হচ্ছে একটু কি দেব, ব্লু টাইপের মধ্যে দেই, একটু গাঢ় ব্লু টাইপের মধ্যে দেই। আর ভিতরের ফন্ট কালারটা এই ইয়েলো দেই, ইয়েলো আছে, ইয়েলো থাক। আচ্ছা, সেভ করলাম, রান করে আসি। ওকে, সো এখন চলো আমরা একটু কাস্টমাইজ করি যে বলো। হ্যাঁ হ্যাঁ, ওই তো বুঝতে পারছি তোমার কথাটা, কারণ এখানে কারণটা হচ্ছে যে আমার এখান থেকে উইথটা আমার বেশি হয়ে গেছে। খেয়াল করো, আমি যেখান থেকে এখন ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এই যে আমি এখান থেকে উইথটা কমাই, তাহলে খেয়াল করো
ওই দেখো ওই যে কমতেছে, এই যে এখন কিন্তু একদম গেছে নিচে নেমে। তাহলে এখানে আবার দিলাম একটু বাড়ছে, এই তার মানে এখানে শেষ। তার মানে কত 514, 514তে হচ্ছে ও স্টেবল। তাহলে আমরা এখানে 514 দিয়ে দিলাম, ব্যাস দিয়ে সেভ করলাম, গেল। আচ্ছা, তো এখন আমরা কাজ করি, আমরা এখান থেকে এই মার্জিন অটোটা আমরা কেটে দিচ্ছি, আমাদের এটা আপাতত লাগবে না। সবগুলো থেকে আমরা মার্জিন অটো আমরা কেটে দিলাম, দিয়ে সেভ করে রান করে দেখি সবগুলো এই পাশে আসছে কিনা। ওকে, আসছে। সো এখন তাহলে আমরা যেটা করব, আচ্ছা এই সবার উপরে যে লেখাটা আছে, এই যে আজকে কচু খাবো না, আমি এই লেখা নিচে একটু মার্জিন দিচ্ছি যাতে আমার দেখতে সুবিধা হয়। তা আমার ওই লেখাটা যেন কোন ট্যাগে ছিল, এই H1 ট্যাগে ছিল, H1 ট্যাগে ছিল। তাহলে আমি এই সবার উপরেই রাখি ওটাকে, আমি H1 লিখে ওটারে আমি মার্জিন। দেখো তাহলে এখন আমি চাচ্ছি যে আমার এই লেখার নিচে কি হবে, মার্জিন হবে। তো সেটার জন্য আমি এখানে কি লিখবো, মার্জিন বটম। মার্জিন বটম দিয়ে আমি মনে করে বলে দিলাম আর 200 পিক্সেল। 200 পিক্সেল বেশি যাবে না? আচ্ছা দেই 200 পিক্সেল দিই, তারপর দেখি কি হয়। বিল্ডার সেভ করে রান করে দেখি, বেশি হয়ে গেছে। এখানে আমরা 120 দিলাম, 120 পিক্সেল রান করি, তাও বেশি হয়ে যায়। 80 দেই, 80 রান করি, এবার ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো, এখন হচ্ছে এই যে সাকিব, পাপ্পু, জনিদা। এখন আমি ফার্স্টে করবো কি, যে এই সাকিবের যে ডিভটা আছে, এই ডিভের ওয়েটটা আমি একটু মনে করেন যে আমি একটু দিলাম বাড়াই, এখানে দিলাম, আমি দিলাম 400 দিয়ে সেভ করলাম, বাড়িছে। এখন চাচ্ছি এই সাকিব লেখাটা এই যে ডিভ আছে, এই ডিভের মাঝখানে থাকবে। কোন জায়গায় থাকবে? মাঝখানে থাকবে। সেটার জন্য হচ্ছে এখন আমাকে কি করতে হবে, আমার এখন এখানে লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার, লিখে সেভ করি, রান করি, মাঝখানে আসছে। বুঝতে পারছো লেখাটুকু? হ্যাঁ, এখন দেখো এই যে আমি যদি এখন থেকে এই লেখাটুকু আমি সিলেক্ট করি, তাহলে দেখো এই যে তোমার এই উপরে কিন্তু কোনো ফাঁকা নাই, কিন্তু নিচে কিন্তু কি ফাঁকা না? নিচে ফাঁকা থাকার কারণ হচ্ছে যে আমার এখানে কিন্তু একটা হাইট আছে বলা, তাই না? তুমি যদি এখন এখান থেকে এই হাইট করে মুছে দাও, মুছে দিলাম, দিয়ে এবার আমি রান করি, এখন দেখো এখন কিন্তু সম্পূর্ণ নিচে। এটা বুঝছো এবার? ওই যে মানে জাস্ট খালি দেখানোর জন্য, আর কিছু না, এটাই আর কি। আচ্ছা, তো আমি এখানে আমার যেটা হাইট সেটা আমি রাখলাম, সেটা থাকুক, আপাতত সমস্যা নাই, হাইটটা থাকুক। আচ্ছা, এখন দেখো, এখন আমি চাচ্ছি যে এই সাকিব লেখার 4-5 দিয়ে আরো বেশি করে ফাঁকা জায়গা হবে। তাহলে সেটার জন্য তাহলে এখন আমার কি লাগবে? লাগবে হচ্ছে প্যাডিং লাগবে। তাহলে প্যাডিং লিখলাম, প্যাডিং এর মধ্যে হচ্ছে আমরা ভ্যালু দেব হচ্ছে, বলতো এখন আমরা কয় রকম দেব ভ্যালু? দেখো ফার্স্টে বলি, তুমি যদি এখানে সিঙ্গেল ভ্যালু দাও, সাপোজ মনে করো তুমি এখানে বললা যে প্যাডিং হচ্ছে 70 পিক্সেল, তাহলে এখন দেখো, তাহলে তুমি কিন্তু এখন এখানে তুমি কিন্তু সিঙ্গেল ভ্যালু দিচ্ছ। সিঙ্গেল ভ্যালু মানে কি, তোমার সব পাশ দিয়েই সে 70 পিক্সেল করে বেড়ে যাবে। কি বুঝতে পারছো? এই যে দেখো, এই যে আমি এখন রিফ্রেশ করতেছি, এই যে বেড়ে গেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে না, কারণ এর কারণ হচ্ছে যে আমার উইথ আর হাইটের তুলনায় আমার এই প্যারিংটা বেশি হয়ে গেছে। এখন মনে করো যে তুমি যদি এখন এখানে উইথ মনে করো যে যদি এখানে বলে দাও 600, আর হাইট মনে করো তুমি এখানে বলে দাও 400, এবার সেভ করো, তারপরে যে এখানে তুমি রান করো, এই যে এখন দেখো, এটা বুঝছো? এখন দেখো তুমি যদি আবার এখান থেকে প্যাডিং যদি তুমি এখান থেকে অফ, হ্যাঁ না, উইথ হাইট বাড়ে না তো, উইথ হাইট সেম থাকে, কিন্তু তোমার ওই ফন্টের
জায়গা তো পাল্টা যাবে। এই যে দেখো, এই যে আমি যদি এখন এখান থেকে এই প্যাডিংটা যদি আমি মুছে দেই, তাহলে দেখো কি হয়, আমার এখানে উইথ কিন্তু 600 আর হার কিন্তু 400। তাহলে এখন দেখো কি কি হয়, দেখছো কি 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 হয়েছে? ওই যে এই যে মেইন কাজ তো হচ্ছে এই যে প্যাডিং এর কারণে। এই যে মনে করো এই যে এই যে এই যে মনে করো এই যে এই যে এখন আমি বলে দিলাম কি প্যাডিং 70 পিক্সেল দিয়ে যদি এই যে আমি যদি এখন আবার রিফ্রেশ দেই, তাহলে এখন দেখো এই যে কি হয়েছে, আবার নিচে নামছে। এখানে দেখো বিষয়টা হচ্ছে যে তোমার এখানে যে প্যাডিংটা দিছো, এই প্যাডিংটা হচ্ছে তোমার সব পাশ দিয়ে কিন্তু সে 70 পিক্সেল করে নিবে। এখন দেখো, তুমি যদি এখন এখানে বলে দাও, আচ্ছা ফার্স্ট হচ্ছে যে কি আমার এখানে কোনো প্যাডিং নাই, ফার্স্ট হচ্ছে আমার এখানে কোনো প্যাডিং নাই। এখন মনে করো তুমি যদি এখন এখানে বলে দিলা প্যাডিং লেফট দিয়ে বলে দিলা হচ্ছে 20 পিক্সেল, না দিলা 10 পিক্সেল। কত পিক্সেল? 10 পিক্সেল। তাহলে এই 10 পিক্সেল কথা মানে কি, সে কিন্তু বাম পাশ থেকে 10 পিক্সেল সরে যাবে না? তাহলে দেখো কি একটুখানি সরছে না? মনে করো যে আমি এখানে দিলাম হচ্ছে 50 পিক্সেল, তাই দেখো তো সে বাম পাশ থেকে সরে কিনা, কি বাম পাশ থেকে সরছে। তাহলে এখন মনে করো যে আমি এখন এখানে বলে দিলাম হচ্ছে প্যাডিং টপ, মানে কি টপ থেকে নামবে। প্যাডিং টপ দিয়ে বলে দিলাম 50 পিক্সেল। কি কি এখন যে টপ থেকে নামছে না, আমি যখন এখানে বলে দিই প্যাডিং টপ 50%, তাহলে দেখো তো কি 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 হয়, একদম এই নিচে চলে আসছে। সো এই যে এই পার্সেন্টেজটা কিন্তু আমরা অনেক সহজে আমরা ইউজ করবো না, এটা করলে একটু একটু ঝামেলা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন আসো, তো এই প্যাডিং এর মধ্যে মনে করো যে আমরা আরো একরকম ভাবে আমরা ভ্যালু বলতে পারি। সেই ক্ষেত্রে আমার এখানে এই সামনে এই প্যাডিং টপ বা প্যাডিং বটম বা প্যাডিং লেফট বা মনে করো যে এই প্যাডিং রাইট, এগুলো কিছু যাবে না বলা। আমরা এখানে মনে করো যে আমি ফার্স্ট হচ্ছে আমি এখানে আমি 0 দিচ্ছি, আমি 4টা 0 দিচ্ছি। 4টা 0 দিয়ে অবশ্যই আমি এই মাঝখানে এরকম স্পেস রাখবো, লিখে সেভ করলাম। এবার আমি আমার ওই মেইন ওখানে যে কই গেল সেটা, আরে উপরটা এত আসে ঝামেলা করে, এই যে এটা কোথায় গেল আমার সাইডটা, দূর ঝামেলা। আচ্ছা এই যে এটা, এখন আমি এখান থেকে রিফ্রেশ করলাম, তো এই যে আসছে। এখন মনে করো যে তুমি যদি এই মনে করো যে এই যে এই ফার্স্ট যেটা আছে তোমার 0, তুমি যখন এখানে বলে দাও যে কত মনে করো 70 পিক্সেল বলে এখন তুমি সেভ করো, করে এবার তুমি এটা রিফ্রেশ করো, তাই দেখো তো কি কিছু হয়েছে বা কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ, এই লেখাটা কিন্তু একটু নিচে আসছে। দেখো আমি যদি আবার আমি এখানে বলে দিই 120 পিক্সেল, এবার যদি আমি এখানে রিফ্রেশ করি, কি তাহলে দেখছো কি হয়েছে, উপর থেকে নামছে না? তাহলে এইখানে সবার প্রথমে যেই ভ্যালু থাকবে তোমার, সেইটা হচ্ছে টপকে বুঝাইতেছে, আর তারপরে যে ভ্যালুটা তোমার সেটা হচ্ছে আর রাইট সাইডেরটা, আর তারপরে যে ভ্যালু তোমার সেটা হচ্ছে বটম, না তারপরে হচ্ছে তোমার বটম, আর তার শর্ট পরটা হচ্ছে লেফট। মানে ব্যাপারটা এরকম যে প্রথমে হচ্ছে টপ, তারপরে রাইট, তারপরে বটম, তারপরে লেফট। এটা বুঝছো? তাই তেমন মনে করো যে এই যে আমি যখন এখন এখানে বলে দিলাম 0, এখন মনে করো যে আমি এই যে কত এই যে তাহলে এই যে আমি এখন এখানে বলে দিলাম মনে করো যে 100 পিক্সেল। তাহলে এই কথা মানে কি, এখানে 100 পিক্সেল মানে কি বলো, লেফট থেকে সে 100 পিক্সেল সরে আসবে। এই দেখছো এই যে
সরে গেছে না? আচ্ছা, তাহলে এটুকু তো বুঝতে পারছো। আচ্ছা, প্যাডিং এর কাজটা গেল। এখন আসো আমরা যে কোনটা, এই যে মনে করো যে এই প্রাপ্যতে এখন আমরা মার্জিন নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রাপ্যতে মার্জিন নিয়ে কাজ করার আগে আমরা একটু উইথ আর হাইটটা একটু বাড়িয়ে নিই। আমরা এখানে দিলাম হচ্ছে 400 পিক্সেল আর হাইটটা 200 আছে, থাক। হাইট 200 খারাপ লাগছে না, হ্যাঁ হাইট 200 আছে, থাক। আচ্ছা, এখন এইবার হচ্ছে প্রাপ্য লেখাটাকে আমি মাঝখানে নিয়ে আসি, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, দিয়ে সেভ করলাম, সেমিকোলন দিয়ে সেভ করলাম। ওকে, মাঝখানে আসছে, ভালো কথা। আচ্ছা, সো এখন মনে করো যে আমি কি করব, ফার্স্টেই মনে করো আমি দিলাম মার্জিন লেফট। আচ্ছা, মার্জিন লেফট নাই ফার্স্টে, আচ্ছা মার্জিন লেফটই দিলাম, দিয়ে আমি বলে দিলাম হচ্ছে 40 পিক্সেল। 40 পিক্সেল দিয়ে আমি এখানে করলাম সেভ। তো দেখো এই যে লেফট সাইড থেকে কিন্তু ওর আসছে না। আচ্ছা, তো মার্জিন লেফটের জায়গায় আমি এখন যদি বলে দিই মার্জিন রাইট, তাহলে এখন কি হবে দেখো, আমি রিফ্রেশ করলাম, কি কিছু হয়েছে? হ্যাঁ, আগের জায়গায় না, যে এই যে মানে ফার্স্টে মনে করো যে তোমার এখানে কিছু নাই, তোমার এখানে কিন্তু কিচ্ছু নাই। এখন তুমি রিফ্রেশ করো, ওই যে সেম। এখন যদি তুমি এখানে বলে দাও মার্জিন রাইট, তারপরে এবার রিফ্রেশ করো, নো চেঞ্জ। এখন বলো তো যে এর কারণটা কি, সরতেছে না কেন? না, রাইট থেকে সে সরতেছে না, এর কারণ হচ্ছে যে সে এখন দেখো, এখন এইটুকু যদি সে এই রাইট থেকে যদি সরে আসে, তাহলে তো তোমার এই ডিসপ্লের বাইরে চাইতে হবে, কিন্তু এটা তো সম্ভব না। সম্ভব, এই জন্যই হচ্ছে সে এই এই তোমার যেটা হচ্ছে মার্জিন রাইট, সে এই মানে তোমার এখন এই মুহূর্তে তোমার এই মার্জিন রাইটটা তোমার কাজ করবে না, বুঝতে পারছো? আচ্ছা, এখন মনে করো তাহলে তুমি এখানে বললো হচ্ছে মার্জিন টপ, টপ বলে দিলাম, দিয়ে সেভ করি। তাহলে এখন কি হবে, টপ থেকে নামবে। এই আমি রিফ্রেশ করি, ওই যে নামছে, বুঝতে পারছো? সেম ভাবে যদি আমি এখানে বলে দিই মার্জিন বটম, দিয়ে সেভ করি, রান করি, তাই দেখো যে নিচ থেকে নামছে কি, তাই না? এখন তুমি চাও যে সব পাশ দিয়ে সমানভাবে নামবে, তাহলে তুমি কি এখন এই তাই তুমি এখন কি লিখবা, যে যে মার্জিন লেফট 40 পিক্সেল, তারপরে মার্জিন রাইট 40 পিক্সেল, তারপরে মার্জিন বটম 40 পিক্সেল, এইভাবে লিখবা। না না, প্যাডিং তো আলাদা জিনিস, প্যাডিং তো হচ্ছে আলাদা জিনিস, আর মার্জিন তো আলাদা জিনিস। হ্যাঁ, সেইভাবে দেওয়া যায়, কিন্তু সেটা কখন, যখন তুমি প্রত্যেকটাতে আলাদা আলাদা ভাবে দিবা। কিন্তু তুমি যদি চাও যে না সব সব পাশে সমান থাকবে, তাহলে তখন তো আমার শুধু মার্জিনটা রাখলেই হচ্ছে। তুমি তো এখানে শুধু মার্জিন লেখো, মানে কি টপ লেফট রাইট বটম সব দিক দিয়েই কত করে নেবে, 40 পিক্সেল করে নেবে। আমি এখন সেভ করে রান করি, এই দেখো, বুঝতে পারছো? এখন তুমি এখানে ওই সেম কাজ করতে পারো। প্রথমে এখানে 4টা 0 দিলাম, তারপর মনে করো যে আমার ফার্স্টটা হচ্ছে আমার টপ, তাহলে আমি এখন এখানে লিখে দিলাম 70 পিক্সেল, টপ থেকে নামবে 70 পিক্সেল, আর বাকিগুলো থাকবে 0। এটা সেভ করে যদি আমি এখানে রান করি, দেখো যে টপ থেকে 70 নামছে কি, তাহলে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তাহলে টপ থেকে 70 নামুক, আর হচ্ছে আমার বটম থেকে আমার 40 নামুক, টপ থেকে 70 বটম থেকে 40 নামুক, ব্যাস, এই যেটুকু হয়েছে। তাহলে এটুকু বুঝতে পারছো? আচ্ছা, গুড। তারপরে একটু ওয়েট, একটা জিনিস দেখি কিনা হয় কিনা, হলে তো হলোই। যাক, ওটা এখন আমার দরকার নেই, ওটা পরে হবে, এখন না। আচ্ছা, তাহলে এটুকুর মধ্যে কার কোন সমস্যা আছে আপাতত?
আচ্ছা, এটুকুর মধ্যে সমস্যা নাই, গ্রেট। আচ্ছা, এটুকু তো হলো। তাই আমাদের এইগুলো থাক, এখানে সমস্যা নাই। এরপরে হচ্ছে আচ্ছা, ওই যে বলছিলাম যে আমরা আজকে একটু ফর্ম দেখবো, এইচটিএমএল ফর্ম। তো এইচটিএমএল ফর্মটা চলো আমরা একটু দেখি। আচ্ছা, এইচটিএমএল ফর্ম দেখানো লাগবে। এইচটিএমএল ফর্মটা আচ্ছা, ফর্মটা দেখাই দিই তাহলে একটু। ফর্মটা একটু দেখাই দিই, তারপরে আমরা কিছু একটা ওয়েবসাইট বানাবো না। আচ্ছা, তো এইচটিএমএল ফর্ম বানানোর জন্য ওই যে সেম কাজ, কারণ আমরা এখন ওই হাতে হাতে এখন আমাদের কোড লেখার কোনো সময় নাই। আমরা যাবো কোথায়? যাবো হচ্ছে বুটস্ট্র্যাপে। বুটস্ট্র্যাপে যাব। বুটস্ট্র্যাপ থেকে যাব হচ্ছে আচ্ছা আচ্ছা, আগে যাই। হ্যাঁ, হাতে তো মানে এইচটিএমএল এর কোড বলতে গেলে আমাদের হাতে তেমন করা লাগবে না। আমরা বেশিরভাগ সব হচ্ছে আমরা এই বুটস্ট্র্যাপ থেকে আনবো। খালি সিএসএসটা হচ্ছে আমাদেরকে হাতে করতে হবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। হুম হুম। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে এই যে আমরা প্রথমে বুটস্ট্র্যাপে আসলাম। বুটস্ট্র্যাপে আসার পর তারপর আমরা যাবো হচ্ছে এই যে এখানে গেট স্টার্টেড। গেট স্টার্টে যাবো, তারপরে দেখবো যে এই যে এখানটা অপশন আছে, এই যে কম্পোনেন্টস, এখানে যাবো। কম্পোনেন্টস যাওয়ার পরে এই যে দেখো এখানে লেখা আছে ফর্মস, দেখছো এই যে ফর্মস, এই ফর্মসে যাব। এবারে এই যে আসো, এই যে আমার এখানে কিছু ফর্মস দেওয়া আছে। এই যে তোমার এই যে আমার এর একটা ফর্মস তোমার এখানে, তাহলে আমার এখানে মানে ফর্ম এখানে আছে কি কি? এখানে আছে হচ্ছে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, তারপরে চেক মি আউট আর সাবমিট। এই এই তোমার এই ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, চেক মি আউট আর সাবমিট, এই চারটা জিনিসের জন্য যে কোড লাগবে, সেই কোড কিন্তু এই তোমার এখানে কিন্তু করা আছে, ঠিক আছে? আচ্ছা, তা ওটা দেখলাম। দেখি আরো দেখি। এই যে এই হচ্ছে আরেকটা তোমার এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে এক্সাম্পল সিলেক্ট, তারপরে তোমার এটা হচ্ছে এক্সাম্পল মাল্টি সিলেক্ট, তারপরে এটা হচ্ছে এক্সাম্পল এক্স এরিয়া। তাহলে এখন তাহলে বুঝলাম যে তাহলে এখন এই যে আমার এখানে যেগুলো আছে সেইগুলোর জন্য কিন্তু এই যে আমার এখানে কিন্তু কোড করা আছে না? আচ্ছা, এইটা গেল। আর তারপর হচ্ছে এই যে একটা হচ্ছে এই যে তোমার ওই যে আমরা ওই বিভিন্ন সাইটে আমরা ওই যেরকম ওই ছবি আপলোড করি না, এই যে এই তোমার এটা হচ্ছে কিন্তু ওই যে ওই সেম ওই সিস্টেম। আর ওই যে এই সিস্টেমের জন্য যে কোড দরকার, সেই কোড কিন্তু এই যে এখানে কিন্তু করা আছে, বুঝতে পারছো? সো না না না, এইচটিএমএল তো কেন দেখছো না? এখানে এই যে ফন্ট, তারপরে এই যে ডিভ, এই যে দেখছো না যে ডিভ, এগুলো তো এখানে সব তো এগুলো সব হচ্ছে আমার এইচটিএমএল। তো এখন হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এই যে এইটা, আমাদের লাগবে হচ্ছে এই যে এইটা ইমেল অ্যাড্রেস, এক্সাম্পল সিলেক্ট, তারপরে এই যে এক্সাম্পল মাল্টি সিলেক্ট, তারপর হচ্ছে এই যে এইটা। কারণ দেখো মানে একটা ফর্ম দেখতে কেমন হয়। তাহলে চলো আমরা আবার একটু থিম ফরেস্ট থেকে আমরা ঘুরে আসি। থিম ফরেস্ট থেকে আসলাম, কোনটা ওপেন করা যায়? আচ্ছা, এক কাজ করি, আমরা এখানে সার্চ করবো হচ্ছে কর্পোরেট লিখে, কর্পোরেট ওয়েবসাইট। কর্পোরেট ওয়েবসাইট আসছে অনেকটাই। মনে করো যে এই যে তাহলে আমরা এখন আবার তো এইটা আমরা ওপেন করে দেখি। তারপরে যাবো এখান থেকে, এই যে এখান থেকে এই যে লাইভ প্রিভিউতে যাব। রিমুভ ফ্রেম দিলাম, আর ফ্রেমের দরকার নাই। এখন দেখো এই যে এখন এইখানে হচ্ছে কয়েক রকম লেআউট আমার এখানে আছে দেওয়া। এখন তোমার যেটা পছন্দ তুমি সেটা দেখতে পারো। আমি মনে করো যে কোনটা দেখবো, আমি দেখলাম আমার কাছে এটা ভালো লাগতেছে, এটা দেখি। আচ্ছা, ওপেন হচ্ছে। ওকে, যা আসছে। আসার পর এই দেখো সবার শেষে একটা অপশন আছে, এখানে লেখা আছে কন্ট্যাক্ট। আমরা যদি এখানে যাই, কন্ট্যাক্ট অপশন 1,
এখানে ফর্ম আসবে। সো দেখো দেখো এই যে আমার এখানে কিন্তু ফর্ম আসে। তো এখন দেখো যে তোমার এই ফর্মের মধ্যে কি কি আছে। আচ্ছা এই সময় নাই বুঝছো। তাহলে আমি এখন এই লেখাটা শেষ করে তারপরে আবার নতুন লিঙ্ক দিচ্ছি। তাহলে আমরা আমাদের লাইনে আসি। যে সাইটে ছিলাম সাইটটা কই, এই যে এটা না তো না, হ্যাঁ করছি। আচ্ছা, তো তাহলে দেখো এই যে আমার এই সাইটে এখন আসলে কি মানে এই সাইটের মধ্যে যে এই ফর্মটা আছে, ফর্মে কি 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 আছে তোমার এখানে একটা হচ্ছে তোমার জেনারেল ইনফরমেশন, তারপর তোমার এটা হচ্ছে সাবজেক্ট। মেন কিন্তু হচ্ছে এই যে আমার যেটা এই যে নেম, ইমেইল, ফোন আর মেসেজ। আর তারপরে তোমার এই যে এখানে যেটা আছে তা আমার এটাকে বলা হচ্ছে সাবমিট বাটন। আমার এটা কি বলা হয়, সাবমিট বাটন। তো চলো আমরা এই ধরনের একটা ফর্ম আমরা খুঁজে আসি। তা আমরা দেখতে পাচ্ছি যে এই যে সবার প্রথমে যেটা আছে আমার এখানে কি কি আছে, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। নেম কিন্তু নাই, আছে। আচ্ছা, কিন্তু নেম নেই ভালো, কিন্তু 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 এখানে ইমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ডও আছে, আবার এটাও আছে। আর এটা দেখি এই যে এখানে কি আছে, এখানে আছে ইমেল এক্সাম্পল। ভিতরে কিন্তু আবার কি কি বলা আছে, মানে মানে তোমার তোমার যে মানে মেইলে একটা মানে তোমার একটা একটা এক্সাম্পল দেওয়া আছে। কিন্তু দেখো কোনো কোনো সাবমিট বাটন কিন্তু নাই। কিন্তু দেখো এই যে তোমার এখানে যেটা আছে না, এই যে এক্সাম্পল টেক্সট এরিয়া, এই যে তোমার এখানে যেটা আছে তোমার এক্সাম্পল টেক্সট এরিয়া, আর তোমার এই যে তোমার এখানে যেটা আছে এই যে মেসেজ, সেম জিনিস। কিন্তু তোমার এখানে যেটা আছে এক্সাম্পল টেক্সট এরিয়া আর তোমার এই যেখানে যেটা তোমার এখানে যেটা হচ্ছে মেসেজ, সেম জিনিস। বুঝতে পারছো? তাহলে আমরা এখন বুঝতে পারছি যে তাহলে এখন হচ্ছে আমাদেরকে কম্বিনেশন করে আমার কাজ করতে হবে। ঠিক আছে? তার মানে এই যে আমার যে এখানে যেটা আছে আমার আমার এইটাও আমার লাগবে। তাহলে চলো আমরা ফার্স্টে হচ্ছে আমরা এই যে আমার এখানে যে কোডটুকু আছে আমরা আগে এইটুখানি আগে কপি করে নিই। এই যেখানে কপি করলাম, করে তারপর আমাদের এই টেক্সট এডিটরে আসি, তারপরে এই যে আমাদের হচ্ছে এইচটিএমএল ফাইল সেখানে যাই, যার পর তারপরে এই যে আমার এইখানে আমি এসে পেস্ট করলাম। পেস্ট করার আগে আমরা অবশ্যই একটা ডিভ নিয়ে নেব। একটা ডিভ নিয়ে হচ্ছে আমরা কাজ করব। ডিভ নিয়ে আর সেটির মধ্যে আমি একটা নাম দিলাম ক্লাস, দিয়ে আমি নাম বলে দিলাম ফর্ম। এটা জাস্ট খালি মানে আমার সুবিধার জন্য। এইবার হচ্ছে আমি এইটার ভিতরে হচ্ছে আমি এখন আমার ওই কোডটাকে আমি পেস্ট করে দিলাম, দিয়ে তারপর আমি একটু ভালো করে সাজাই নেই। ওকে, দিলাম। এখন আমি সেভ করি। সেভ করে যে এখন আমি এখানে আমার এই মেইন এখানে আসি, রিফ্রেশ করে দেখি আসে কিনা। এই যে আসে, দেখছো এই যে আসছে না। এখন তাহলে কাজ করি, চলো এই যে আমাদের উপরে যেগুলো আছে আমি এইগুলোর ওই উইথ হাইটগুলো একটু কমাই দেই, তাহলে ভালো হবে না। আমার হাইট দরকার নেই, এখানে আমার হাইটের কোনো দরকার নেই। মার্জিনের আচ্ছা থাকুক, কিন্তু আমরা এগুলা হচ্ছে আমরা অফ করে দেই। হ্যাঁ হ্যাঁ, লক করে দিই, তাহলে 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 পরে তোমাদের দেখতে সুবিধা হবে। আমাদের হাইটটা এখানে লাগবে না। না, কন্ট্রোল এবং কোশ্চেন মার্ক, কন্ট্রোল এবং কোশ্চেন মার্ক। আচ্ছা, অফ করে দিলাম। এবার রিফ্রেশ করি। ফন্টের সাইজটা আমরা ছোট করে দিই। ফন্টের সাইজটা আমাদের অত লাগবে না। ফন্টের না অফ করা দোকান, এখানে সিম্পলি 30 করে বলে দিই, তাতেই হয়ে যাবে না। 30 করে বলে দিই, 30 করে দিলাম। এটাও 30 করে দিলাম। সেভ করলাম, রান করি, ব্যাস এবার ঠিক আছে। আচ্ছা, এখন আসো। এখন দেখো এই যে সাকিব, পাপ্পু, পরে জনি দা, দেখো এখন এগুলোর সাথে কিন্তু তোমার এই যে তোমার যে ফর্ম, এই তোমার যে ফর্ম তোমার এটা কিন্তু মানে একটা মানে মানে মিক্স হয়ে গেছে না কেমন জানি। তাহলে চলো আমরা এক কাজ করি, আমরা যে ডিফটা নিছিলাম মানে এই যে দেখো তোমার এখানে কিন্তু ফর্ম শুরু আর তোমার এখানে কিন্তু ফর্ম শেষ, তাই না? আর এখন এই যে তোমার যেটুকু ফর্ম কিন্তু কিসের মধ্যে আছে, তোমার এই যে এখানে যে ডিভ, সেই
ডিভের মধ্যে আছে না, তাহলে এইখানে যেই এই ডিভের যে এই তোমার এখানে যে নামটা দেওয়া আছে, আমরা এই নামটাকে নিয়ে হচ্ছে আমরা একটু সিএস করি, তাহলে দেখবো যে আমরা আরো সুন্দর করে সাজাতে পারবো। তাহলে আমরা একটু সিএস করে একটু ভালো করে নিয়ে নেই, একটা ডট দিয়ে দিলাম, ব্যাস। এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন তাহলে আমি চাচ্ছি কি যে আমার এই যে এই ফর্মটা যেখান থেকে শুরু হয়েছে, আমার এই ফর্মটা এই উপর থেকে একটু নেমে আসুক, আবার এই বাম পাশ থেকে একটু সরে আসুক, কি তাই না? তাহলে সেক্ষেত্রে আমার লাগবে কি, মার্জিন লাগবে। তাহলে চলো আমি ফার্স্টে লিখি হচ্ছে মার্জিন। তাহলে আমার উপর থেকে নামবে, তাহলে আমার উপর থেকে মনে করছে আমি নামানো হচ্ছে 50 পিক্সেল, তারপর হচ্ছে তারপরে কোনটা, তারপর হচ্ছে ডান পাশ, তা আমার ডান পাশে লাগবে না। তারপরে কোনটা, তারপর হচ্ছে নিচে, আমার নিচেও লাগবে না। তারপরে কোন পাশে, লেফট সাইড দিলাম 50 পিক্সেল, এই স্পেস করে নাই, 50 পিক্সেল দিয়ে সেমিকোলন সেভ করলাম। এবার রান করি, এই যে নামছে, কি বুঝতে পারছো? এখন দেখো এই যে মেইল অ্যাড্রেসে কিন্তু এই যে সম্পূর্ণটুকু নিয়ে নিছে না, তাই এত বড় তো আমার দরকার নেই, আছে। এখন দেখো, তাহলে এখন যদি অত বড় দরকার নেই, তাহলে সেই জন্য হচ্ছে আমাকে এখন উইডটা বলে দিতে হবে যে আমার কতটুকু উইডের মধ্যে থাকবে। তা সাপোজ আমি এখানে মনে করো বলে দিলাম 700 পিক্সেল, 700 পিক্সেল বলে দিলাম। এখন দেখি কি হয়, এই যে কি এই যে ছড়ে গেছে না? তাহলে এই যে এখন মনে করো যে আমার ফার্স্টে ছিল হচ্ছে এরকম, এই যে আমি যদি এখন এইখান থেকে যদি আমি এইটুকখানে আমি অফ করে দেই, তাহলে দেখো ফার্স্টে কিন্তু ছিল এরকম, আর এখন দেখো মাত্র 2 লাইন, এই এই 2 লাইন সিএস এর জন্য কিন্তু একদম খুব সুন্দর দেখতে লাগছে, ভিডিও বুঝছো? আচ্ছা, সো এখন তাহলে আমার এখান থেকে তো এইটুকু গেল, সব কিছু আসছে মোটামুটি খারাপ না। এখন চলো আমরা ফর্মটা নিয়ে একটু, আচ্ছা ফর্মটা নিয়ে জানার আগে আমার আরো কিছু জিনিস আগে দেখাই দেই আমার দরকার, কারণ পরে তো আমরা জানতে পারবো। কোনটা, ওই যে ওইটা, হুম হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ, হুম হুম, ওইগুলো করতে পারবা, সব করতে পারবা ওই, হুম। কোনটা, না এখন হ্যাঁ শোনো, হ্যাঁ এখন তুমি বলছো না পাও, তাহলে তো তখন তুমি একটু ওই যে বানাই নেবা, একটু সমস্যা কি, একটু বানাই নেবা। কারণ দেখো মানে বুটস্ট্র্যাপে এমন কিছু নাই যে পাবা না, বুটস্ট্র্যাপ সবাই পাবা, কিন্তু তোমার তোমার এখন তোমার ওই বুটস্ট্র্যাপে যেটা আছে তোমার এখন সেটাকে একটু ওই কাস্টমাইজ করে নিতে হবে, এটা বুঝতে পারছো? একটু কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা, তাহলে যে ফর্ম তো আমার এখানে আসলো, এখন হচ্ছে আমার এখানে আসছে হচ্ছে মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, কিন্তু আমার নাম কিন্তু নাই, আছে নাম তো নাই। তাহলে নামের জন্য আমরা কিছু আনি, নামের জন্য কি আনা যায় দেখি, নাম, আচ্ছা নামের জন্য এই যে আমরা এই লাইনটা আমরা আনতে পারি, যে এটা নামের জন্য এরকম একটা লাইন আমরা আনতে পারি এইদিকে। আচ্ছা, তাহলে চলো এই যে, তাহলে এই যে আমরা এখন তাহলে আপাতত এই যে জাস্ট খালি এই যে এই লাইনটা আমরা আনবো, এই জাস্ট খালি এই যে এই লাইনটা। তাই এখন দেখো এই যে আমার এখানে যে লাইনটা, এই লাইনের জন্য যে আমার ফর্মের HTML-টা সেটা হচ্ছে এই শুধুমাত্র এইটুকু। তাহলে আমি এখান থেকে এইটুকু আমি কপি করতেছি, এইটুকু কপি করে আমার এখান থেকে আমরা HTML আসলাম, এসে এখন সবার উপরে দেবো, সবার উপরে বলতে আমার এই যে আমার মেইল অ্যাড্রেসটা যেখানে আছে তার উপরে আমরা দেব, ঠিক আছে? এখন দেখো কথা হচ্ছে যে খেয়াল করো, এই যে তোমার এখানে কিন্তু একটা ডিপ শুরু, তারপর এখানে শেষ, কিন্তু দেখো এই যে তোমার এখানে শুরু আর এখানে শেষ, তাই তোমার এই ডিপের মধ্যে কিন্তু শুধুমাত্র তোমার যেটুকু হচ্ছে মেইল, ওই
সেইটুকখানে কিন্তু ফর্ম করা আছে, ঠিক আছে। তারপরে দেখো এই যে তারপরে দেখো এই তোমার এখানে এখানে কিন্তু ডিভ শেষ, তারপরে এই যে তোমার আবার এখানে হচ্ছে কি ডিভ শুরু ডিভ শেষ, যেখানে শুরু শেষের এই যে মাঝখানে যেটুকু আছে এইটুক খালি কিন্তু তোমার তোমার আছে এই যে এই পাসওয়ার্ডের জন্য, ঠিক আছে। তারপরে দেখো তারপরে হচ্ছে এই তোমার এখানে হচ্ছে ডিভ শুরু, আবার তোমার এই যেখানে হচ্ছে ডিভ শেষ। তো এই যেখানে শুরু আর শেষের মাঝখানে যেটুকু আছে এইটুখানে হচ্ছে কিন্তু তোমার ওই যে ছোট্টটা একটা ইচ্ছা না, এই তোমার এখানে এই যে লেখা আছে চেক মি আউট, এই শুধুমাত্র ওইটুকু জন্য হচ্ছে এইটুকু। আর তারপর দেখো সবার শেষ আছে কি সাবমিট, এই সাবমিটের জন্য কিন্তু দেখো তারপরে কি লাস্টে এই যে একটা বাটন নিছে। এখন ডিভ নেয় না, কিন্তু আমাদের উচিত একটা ডিভ নেওয়া। তাহলে আমরা কি করব, এই যে আমার যেখানে ডিভ শেষ আমি এরপরে আবার এন্টার দিয়ে একটা ডিভ নেব, ডিভ নিলাম, নিয়ে আমি এটার ভিতরে একটা বলে দিলাম ক্লাস নাম দিয়ে বলে দিলাম বাটন বলে দিলাম, দিয়ে তারপর তোমার এই যে তোমার এখানে এসে এই তোমার এই বাটন ট্যাগ শেষ, যেখানে শেষ তারপরে যে আমি আবার বলে দিলাম ডিভ, এই যে ডিভ আমি শেষ করলাম। এবার আমি এটাকে একটু সামনে আগে দিলাম, ব্যাস এই যে হয়ে গেল। তাহলে এই যে তাহলে আমার এই যে আমার এইটুখানে হচ্ছে আমার বাটনের জন্য, আর এই বাটনটা কি আমি একটা আলাদা ডিভের মধ্যে নিছি কি, তাহলে এটুকু বুঝছি, এটুকু বুঝছো। তাহলে সেম ভাবে এই যে এখন এখানে যেটা আছে ঠিক এই যে এখন তাহলে এই যে এইটুকুর জন্য এই যে এখন আপাতত এইটুকুর জন্য হচ্ছে কিন্তু এখন আমাদের একটা ডিভ লাগবে। তাহলে সেই ডিভটা হচ্ছে আমরা এই যে আমার এখানে ডিভ শুরু এখানে ডিভ শেষ, তাহলে এর উপর আমরা বলে দেব। তাহলে এখানে আমি বলে দিলাম, ফার্স্টে লিখলাম ডিভ, লিখে ট্যাব দিলাম, আসছে। এবার এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস বলে দেবো নেম, কারণ এই ডিভের মধ্যে আমার থাকবে হচ্ছে আমার নেম থাকবে। দেওয়ার পর এবার আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে আমার ওই যে যেটুকু ছিল কোড সেটুকু দিলাম, পেস্ট করে দিলাম, দিয়ে কন্ট্রোল স্টাফ দিয়ে সেভ করলাম। এবার এইখানে এসে আমি রিফ্রেশ করি, এই দেখো এই যে নতুন একটা আসছে। কিন্তু এখন আমার দরকার দেখো এই যে এখন খেয়াল করে এই হ্যাঁ সেটা দিয়ে দেবো। এখন দেখো এই যে আমি এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস, এখানে লেখা আছে পাসওয়ার্ড, কিন্তু আমি এখানে কিছু লেখা নাই। তাহলে চলো আমরা সেটাও নিয়ে আসি। সেটা কিভাবে আনবো, এই যে খেয়াল করো এই তোমার এখানে জায়গা লেখা আছে লেভেল, দেখছো না লেভেল লেখা আছে, এই সেম যে জিনিসটাই আমি এখন এখান থেকে কপি করলাম। কপি করো তাহলে তুমি চাইলে এখানে তুমি ইরো লিখতে পারো, লেখো লেভেল লিখে ট্যাপ প্রেস করো, এখানে আছে ফর। তো ফর মনে করো যে তুমি কি জন্য দিবা, তুমি এখানে দিলে হচ্ছে মনে করো যে এই তোমার এখানে কি লেখা আছে, এই যে এখানে ফরে কি লেখা আছে এক্সাম্পল ইনপুট ইমেল 1। তা আমি একটু কপি করে এখানে এসে বলে দিলাম এক্সাম্পল ইনপুট নেম, বলে দিলাম নেম। আর এই ভিতরে কি 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 লিখবো, ইউজার নেম বা ইউর নেম লিখতে পারো, লিখলাম এখানে আমি ইউজার নেম, লিখে সেভ করে এখানে আমি রান করি, এই যে আসছে। বুঝতে পারছি এটুকু। এখন দেখো এই যে আমার ভিতরে লেখা আছে ফর্ম কন্ট্রোল এলজি। তাহলে এখন আমি চাচ্ছি যে না আমার এটা যেহেতু হচ্ছে আমার ইউজার নেম, সো আমি এখন এখানে লিখতে পারি যে এই যে মানে এই যে এই মাঝখানে আমি লিখতে পারি হচ্ছে ইয়োর নেম গোজ হেয়ার, আমি এই কথা লিখতে পারি। তো চলো আমরা এখন এই যে এখান থেকে এই লেখাটা আমরা পাল্টাই দেবো। আর দেখো এই যে প্রত্যেকটা ভিতরে যে লেখাটা লেখা যায় সেইটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার। তো এই যে দেখো এই যে এই প্রত্যেকটা যে এই যে তোমার এই যে তোমার যেগুলো ইনপুট, তোমার এই ইনপুটের মধ্যে হচ্ছে তোমার এই তোমার যেটা হচ্ছে এই প্লেস হোল্ডার সেটা বলা থাকে। তা আমি এখন এখান থেকে আমি বলে দিচ্ছি এই যে এই যেটুকু প্লেস হোল্ডার আছে সেটুকু আমি মুছে দিলাম, দিয়ে এখানে বলে দিলাম ইয়োর নেম গোজ, আচ্ছা সবগুলো ছোটতে লিখি,
নেম গোস হেয়ার লিখে দিলাম। লিখে দরকার আমি এখানে 3 ডট দিলাম, লিখে সেভ করলাম। এবার দেখে আসি, এই যে আসছে। কি তাহলে বুঝতে পারছি? আচ্ছা, তারপরে এখন দেখো এই যে ভিতরে আছে কি ইমেল অ্যাড্রেস। এখন মনে করো যে আমি এখানে স্যাম্পল হিসাবে কিছু দেখাই দিতে পারি। তাহলে মনে করো যে আমার যেটা মেল অ্যাড্রেস সেটা কই। আচ্ছা, তাই এই যে আমার এইটা হলো নেমের জন্য, তাহলে আমি মাঝখানে একটা লিখলাম গ্যাপ। এটা হচ্ছে আমার মেলের জন্য, তাহলে মাঝখানে একটা লিখলাম গ্যাপ। এটা হচ্ছে আমার ইয়ের জন্য, পাসওয়ার্ডের মাঝখানে লিখলাম গ্যাপ। ব্যাস, এইটুকুর জন্য গ্যাপ লাগলাম। তাহলে আমার এই যে এটা হচ্ছে আমার মেইলের জন্য। এখন দেখো এই যে আমার মেইলের জন্য যে ইনপুট আছে আমার, এটার মধ্যে কিন্তু কোনো প্লেস হলো কিন্তু নাই। তাহলে আমাকে এখন এখানে নিতে হবে। তাই আমি লিখতেছি এখানে প্লেস হোল্ডার। লিখে আমি ভিতরে লিখলাম যে স্যাম্পল স্যাম্পল লিখলাম। স্যাম্পল লিখে মনে করছি এখানে লিখলাম যে নেম @gmail.com gmail.com দেই, gmail.com দিয়ে আমি এবার সেভ করলাম। সেভ করে যে আমি রান করে দেখে আসে কিনা। এই যে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এবার সেখানে পাসওয়ার্ডের মধ্যে তো চলো আমরা সিমভাবে কিছু দেই। পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড এখানে শেষ, এখানে বলে দিলাম প্লেস হোল্ডার আসছে। মনে করো যে এখানে আমরা দিতে পারি যে ডোন্ট, হ্যাঁ 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 মাঝখানে লেখাটা দিতে পারি যে ডোন্ট পুট your dick cause it is too short। ব্যাস, তা আমরা এটুকু লিখে দিলাম, লিখে সেভ করলাম। সেভ করে দেখে আসি, এই যে আসছে ডোন্ট পুট ইউর ডিক কজ ইট ইজ টু শর্ট। কিন্তু এটুকু বুঝছি। আচ্ছা, এখন একটা বিষয়, এই যে আমার যেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, যেটা হচ্ছে পাসওয়ার্ড, এই দুইটার মাঝখানে কিন্তু সুন্দর একটা গ্যাপ আছে না? কিন্তু এই ইউজার নেম আর মেল এর মাঝখানে তো কোনো গ্যাপ নাই, আছে? তো চলো এখন আমাকে গ্যাপ দিতে হবে। কি হবে? এই যে আমার এই ইউজার নেমের যে ডিফটা আছে, সেই ডিফে আমার মার্জিন বটম দিতে হবে। তাহলে চলো দেখে আসি। তাহলে আমার কোনটা, এই যে আমার এটা হচ্ছে ইউজার নেমের যে ডিফ, সেটা নাম হচ্ছে নেম। তাহলে আমি এখান থেকে এইটুকু আমি কপি করতেছি, করে আমি HTML CSS এ যাই। এবার আমি নিচে আসে এখানে ডট দিয়ে বলে দেই, দিয়ে তারপর ভিতরে আমি ফার্স্ট লিখলাম মার্জিন। তাহলে আমার উপর থেকে তো নামবে না, ডান পাশ থেকেও নামবে না, নিচ থেকে নামবে, দিলাম 20 পিক্সেল, বাম পাশ থেকেও নামবে না। ব্যাস, এবার সেভ করে আসি, রান করে দেখি, নামছে। বুঝতে পারছো? পারফেক্ট হয়েছে। কি তাহলে এটুকু বুঝছো সবাই? কোনো সমস্যা? এখন আমি চাইলে আমি এখানে আমি নাম লিখতে পারি, লিখতে পারি যে নাই হয়ে যাবে, কোথাও যাবে না। এটা জাস্ট খালি শেখার জন্য। কারণ এখন তুমি সাবমিট দিয়ে যদি তুমি এখন পাইতে চাও, তাহলে তোমাকে শিখতে হবে ডেভেলপমেন্ট, শিখতে হবে। বুঝছো? এই যে যেমন দেখো, এই যে আমরা একটা সাইট ওপেন করছিলাম না, এই যে এটা কি দেখতে পাচ্ছ? তুমি যদি এখন এইখানে তোমার নাম বসায় দাও, আমি দিলাম যে এখানে না, দিলাম যে আল্লাহর পুত মারাখা। তুমি যদি এখন এখানে লিখে, হ্যাঁ বলো। হ্যাঁ সেটা তো অবশ্যই, হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই। দেখো এই যে আমরা এখানে যেটা করছি, তোমার এইটা হচ্ছে একদম পুরো সিম্পল। এটা কি এখন তোমার CSS করে ওরকম সুন্দর করতে হবে, যেটা বুঝছো? এটাই আর কি। হ্যাঁ 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 এটাই, এই CSS এর মাধ্যমে তোমার এগুলো করতে হবে। যা করবা সব হচ্ছে CSS। বুটস্ট্র্যাপ থেকে তুমি এখন যেগুলো আনবা, তোমার
এটা হচ্ছে একদম পুরো মানে তোমার মানে মেইন যে গঠন তো সেটা। এরপরে হচ্ছে তোমার এটাকে ওই সিএসএস করে তারপর ওরকম সুন্দর করতে হবে, এটা বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমি হচ্ছে আজকে তোমাদের একটা কাজ দিব, তো এখন তোমরা সেই কাজটা এখন মানে মানে যদি পারো তাহলে সে বাসা বসে সেই কাজটা করবা। এখন সেই কাজটা কি, তাহলে চলো আমরা এখন সেটা একটু দেখে আসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন মনে করো যে তাহলে এই ফাইলটা আমি সেভ করে রাখতেছি, সেভ করে রাখি আমার এইটা আমি সেভ করে রাখি। আচ্ছা, সো দেখো তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ক্লাস 3, এই ক্লাস 3 এর মধ্যে আমি একটা নতুন ফাইল খুলতেছি, যে ফাইলের নাম দিলাম হচ্ছে যে কি দেবো, মনে করো যে ফার্স্ট এইচডব্লিউ দিলাম, ফার্স্ট এইচডব্লিউ দিয়ে তারপর মনে করো যে এখন এই ফাইলের মধ্যে কিন্তু আমার এখন ওই যে ওই সব ফাইলগুলো লাগবে, মানে এই যে আমার এই যে সিএসএস এই যতক্ষণ ফাইল আছে এই সবগুলো ফাইল আমার লাগবে। তাহলে আমি এই সবগুলো ফাইল আমি এখান থেকে আমি সিলেক্ট করে কপি করে আমি যাচ্ছি নিয়ে, আমি কপি করলাম করে ফার্স্ট এইটাতে গেলাম, যে এখানে পেস্ট করলাম। তবে বলে রাখি এই যে এই ফার্স্ট এইডব্লিউ যে ফাইলটা, এই ফাইলটা কিন্তু আমি তোমাদেরকে দিব না, এটা খালি আমি খালি তোমাদের মানে তোমরা কি করবে সেটা দেখানোর জন্য। আচ্ছা, এই যে আসছে, এখন হচ্ছে আমি এখান থেকে এই ফাইলটা আমি এখান থেকে কাট করে নিয়ে আমি এই সামনে রাখলাম। আচ্ছা, এইবার হচ্ছে আমি এই ফাইলটা আমি ব্র্যাকেটস ওপেন করলাম। ওকে, আচ্ছা আসছে। এখন আমি এই যে আমার এখন এখানে এই যে যত আছে কোড আমি সবগুলো আমি মুছে দিচ্ছি, জাস্ট খালি তোমরা কি করবা সেইটুকু বোঝানোর জন্য সব মুছে দিলাম। হ্যাঁ, ব্যাস সেভ করলাম। এবার আমার যেটা সিএসএস এখান থেকে আমি সব মুছে দিব, সিএসএস থেকে আমি সব মুছে দিব, কিছু রাখবো না, মুছে দিলাম। ওকে, গেল। আচ্ছা, তাহলে তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আমাদের ওই অ্যাড করা, সেটা হচ্ছে আমাদের ছবি অ্যাড করার বিষয়টা একটু দেখাই দিই, কারণ আমাদের লাগবে। মনে করতে আচ্ছা আমরা তাহলে ছবিটা আমরা কীভাবে অ্যাড করি, আইএমজি দিয়ে, তাই না? এখন সোর্স, এখন তাহলে আমরা একটা ছবি নামাই। ছবিটা নামার জন্য আমার যাব হচ্ছে পেক্সেলে যাব, pexels.com, পেজ.com যাবো, যার পর তুমি এখানে লিখলা যে কর্পোরেট লিখলা, হ্যাঁ ওগুলো দরকার নাই, কর্পোরেট লিখলাম, লেখার পর একটা সুন্দর একটা ছবি, আবার তোমাকে যে এই ছবিটা নিলাম, নেওয়ার পর এখানে যাবা, এখানে যাওয়ার পর তুমি এখানে একটা সাইজ বলে দিবা যে 1920x1080 মাস্ট বি সিস্টেম বলে দিবা, দিয়ে দিবা ফ্রি ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়েছে, এই যে নিচে আসছে। এবার আমি এখান থেকে গেলাম শো ইন ফোল্ডার। এবার এই ছবিটা আমি এখান থেকে কাট করে নিয়ে ওই যে আমাদের ফাইলের মধ্যে যে একটা ফাইল ছিল ইমেজ ফাইল, সেই ফাইলের মধ্যে রাখলাম। রাখার পর আমি এটাকে একটু ভিউটা পাল্টাই দিই। অবশ্যই আমরা এখানে নামটা আমরা পাল্টাই দেবো, আমরা দিয়ে এখানে নাম দেবো হচ্ছে আমরা ব্যানার ইমেজ, বা আমরা লিখবো শুধু ব্যানার, ঠিক আছে? লেখা শেষ। এবার আমি এখানে আসি, সোর্সের এখানে এসে কন্ট্রোল এবং স্পেস করলাম প্রেস, এই যে দেখাচ্ছে ইমেজে গেলাম, এই যে ইমেজের নাম দেখাচ্ছে দিলাম। এবার এখানে যেটা আছে অল্ট, এখানে আমি নাম দিলাম কর্পোরেট ইমেজ। সবাই আমি মাস্ক কোনটা, না 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 না, এই সোর্সের মধ্যে তুমি যেটা দিবা তোমার সেটা হচ্ছে তোমার জাস্ট খালি তোমার ওই যে ছবিটা, সেই ছবির লোকেশনটা দেখাচ্ছে। আর তোমার এখানে যেটা অল, সেটা হচ্ছে যে কোনো একটা কারণে যদি তোমার এই ছবিটা মিসিং হয়ে যায়, তখন তোমার এই ছবির এখানে তোমার এই নামটা দেখাবে। ধরো আমি দেখাচ্ছি তোমাকে বিষয়টা, আমি প্রথমে এটুকু সেভ করলাম, সেভ, বুঝছো? ও হ্যাঁ, শুধু নাম দিয়ে পাইছিল, কি কও দেখি তো। আচ্ছা, তাহলে আমি অল স্টার দিলাম, দেওয়ার পর আমাদের ফাইলটা ওপেন করি। হ্যাঁ, ওই ছবির নামই তো আছে। আচ্ছা, তো এখন না, ছবি তো পাবে, ছবি তো পাবে। আমি
কি 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 বলছে তুমি সেটা কি বুঝছো তুমি কি বলো তো ছবি নেবে না 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 ছবি নেবে না দেখো এই যে এখন মনে করো যে এই যে তুমি এখন এখানে তোমার ছবিটা লোকেশন দেওয়া আছে এখন আমি আমি করলাম কি আমি এখন এই ফাইলের মধ্যে যাইয়া এই ইমেজ থেকে এই ছবিটাকে আমি বাইরে আনলাম তাহলে কিন্তু এখন ছবি নাই আছে এখন আমি এখানে রিফ্রেশ করি দেখো এই যে তোমার এখানে দেখো এই যে একটা ছোট্ট একটা আইকন দেখাচ্ছে না ছোট একটা আইকন হ্যাঁ এখন দেখো আমি যদি এখন আমার কোডটা কোড হারিয়ে গেছে এই যে এখন আমি এখানে এসে বলে দিই অল্ট মধ্যে যদি বলে দিই যে কর্পোরেট ইমেজ তাহলে এই নামটা শুধু তোমার ওখানে শো করবে যে যে তোমার আসলে তোমার এইখানে কোন ধরনের ছবি ছিল খেয়াল করো ওই যে এটা বুঝছো মানে তোমার এখানে আজকে দেখাবে যে আসলে তোমার এখানে কোন ধরনের ছবিটা ছিল এই আর কি আচ্ছা তাহলে আমি আবার এই ছবিটা এখান থেকে আমি কাট করে এনে আমার এই ফাইলের মধ্যে রাখলাম আচ্ছা এবার আবার করে আসি রিফ্রেশ ওকে আসছে আর তাহলে এটুকু বুঝছো এই যে এটাই মানে তোমার ছবিটা যদি ফাইলে না থাকে তাহলে তাহলে ওই ছবির জায়গায় ওই নামটুকু খালি দেখাবে যে তোমার ওইখানে কোন ধরনের ছবিটা ছিল এই আর কি এই ছাড়া কিচ্ছু না তাহলে আচ্ছা তাহলে এই যে আমার ছবি তো আসলো কি তাহলে এটুকু বুঝছো কোনো সমস্যা আচ্ছা তাহলে এরপর আমার যাব হচ্ছে বুটস্ট্র্যাপে যাওয়ার পর তারপর যাব হচ্ছে ন্যাপবারে যাওয়ার পর তারপরে আমরা একটা নেভিগেশন বার আনবো এই যে আমরা মনে করো কোনটা আনলাম আচ্ছা সাপোজ এই যে আমরা আপাতত এই যে এই বারটা আনলাম এখান থেকে আমরা এটুকু কপি করলাম পুরোটা কপি করলাম কপি করে আসলাম তারপরে এই ফাইলে এই ছবির উপরে হচ্ছে আমরা নেভিগেশন বার করব ছবির উপরে তাহলে আমি ফার্স্টে অবশ্যই একটা ডিপ আচ্ছা এইভাবে নেওয়ার দরকার নেই ডিপ লিখে ট্যাব দিলাম আসলো ডিপের মধ্যে আমি নাম দেবো হচ্ছে ক্লাস দিয়ে মনে করো আমি এখানে বলে দিলাম হচ্ছে ন্যাপবার এবার এই ডিপের মাঝখানে আমি ওই কোডটুকু আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে এবার একটু ভালো করে সাজাই নেই যাতে ডিপের মাঝখানে এই পাশে চলে আসে হয়ে গেল ওকে হ্যাঁ আসবে তোমার মানে এটা জাস্ট খালি মানে একটু সৌন্দর্যের জন্য হ্যাঁ এটা আর কি এটা কিছু না আচ্ছা এটাকে টেপে সরাই নিয়ে আসি ওকে আসলো এবার আমরা একটু রান করে আসি আমাদের সাইটটা কই গেল সাইটটা হারাই ফেলছে নাকি দূর খালি হারাই ফেলি এই সর ফার্স্টে নিয়ে আসি রেখে দিলাম এই যে আসছে কিন্তু কি আসছে না তাহলে এরপর তোমাদের কাজ কি এরপর তোমার কাজ হচ্ছে যে এই যে তোমার এই সেটা সমস্যা নেই হ্যাঁ সেটা আমি ঠিক হ্যাঁ এখন দেখো তাহলে তোমাদের কাজ কি যে এই যে তোমার এখানে যেটা আছে ন্যাপবার তো তুমি এখন এখানে একটা লোগো বসাবা তারপর হচ্ছে এই তোমার এখানে যে হোম লিঙ্ক আছে তা তুমি এইখানে আরো মেনু আরো কিছু অ্যাড করবা তারপর মনে করো যে এই তোমার এখানে যেটা আছে সার্চ বার তুমি এই তোমার এখানে এই সার্চ বারটা তুমি আস্তে আস্তে লেফট সাইডে সরাই আনবা কি এটুকু বুঝছো তারপর মনে করো যে এই তুমি এখানে সুন্দর করে একটা অবাদ দিবা বুঝছো যাবে দেখেছিলাম তো ওর নাকি দেখায় নাই মনে হয় না দেখায়নি না আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি দেখো তাহলে চলো তাহলে এখন এই তাহলে আমরা ফার্স্ট হচ্ছে এই যে আমরা এখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করতেছি করলাম ইন্সপেক্ট এটা সাইজটা আমরা একটু বড় করি টান দিয়ে বড় করতে হবে এখানে সাইজ এখানে আমরা বলে দিই 1600 উপরে 1600 ইন্টু 900 বলে দিই তাহলে কাজ করতে সুবিধা হবে আচ্ছা এবার হচ্ছে আমি এই পাশ থেকে এবার টান দিয়ে সাইজটা আমি বড় করে দেবো আচ্ছা যাই হোক হলো
এমনি থাক, সমস্যা নাই। তাহলে এখন দেখো, এখন হচ্ছে আমরা এখানে ক্লিক করবো। এখন হচ্ছে তুমি মাউস দেখে ধরবা যে ওই হোম সহ তোমার কোন ডিভের মধ্যে আছে, এই তোমার যেটা হোম সহ কোন ডিভের মধ্যে আছে, হোম সহ এই তোমার এখান থেকে এই যে তোমার এটা হচ্ছে হোম। তাহলে এখন খেয়াল করো, এই হচ্ছে তোমার এই যে তোমার এই এখানে এই যেটা এর মধ্যে দেখো, এই যে এখানে হোম লেখা। তাহলে হোমের এটা তো তোমার এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, তারপর এটা হচ্ছে লিস্ট ট্যাগ, তারপর হচ্ছে ইউএল, তারপরে হচ্ছে তোমার এই যে তার মানে তোমার এই দেখো, এই যে খেয়াল করো, এই যে যখন আমি খেয়াল করো, এই যে যখন আমি যেখানে ক্লিক করছি তখন তোমার কিন্তু এখানে কিন্তু সেই জায়গাটা কিন্তু তোমার ওখানে কিন্তু শো করতেছে। এই দেখছো, আমি যখন যেখানে মাউস দিচ্ছি সেখানে শো করতেছে। তার মানে দেখো এই যে তোমার এইটুকু হচ্ছে কি তোমার ওই সম্পূর্ণটুকু, তাই না? তাহলে এই যে আমি এখন এখানে গেলাম, তার মানে এইখানে যাওয়ার পর এই যে তোমার এখন এই যে যখন তুমি এখানে ক্লিক করছো তখন দেখো এই যে তোমার এখানে কিন্তু এই যে তোমার এখানে কিন্তু এই যে মানে তোমার যেটা হচ্ছে তোমার যেটা ক্লাস, তো তোমার সেটা কিন্তু শো করতেছে। তাহলে তুমি এখন এইখান থেকে এই যে এইটুকখানি কপি করে সিএসএস এ আসো। সিএসএস আসলাম, আসার পর এখানে আমি বলে এই সরি কিন্তু আমাকে কপি হয় নাই, ও ফুল চলে আসছে। এটুকু সিলেক্ট করলাম, করে এখান থেকে মাউস বাটন ক্লিক করে কপি করলাম, করে আমি সিএসএস আসলাম, দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন মনে করো যে আমি এখানে আমি বলে দিলাম যে মার্জিন আমি লেফট থেকে সরাবো। আচ্ছা, মার্জিন বলে দিলাম, আমার উপরেও হবে না, ডানে হবে না, নিচে হবে না, লেফট থেকে মনে করো আমি সরাবো 100 পিক্সেল, না 200 পিক্সেল দেই, 200 পিক্সেল দিলাম। আমরা এখন আস্তে আস্তে মানে বেসিকটা শিখি। আমি এটুকু কেটে দিচ্ছি, রিফ্রেশ করলাম, কি যে সরছে না। তাহলে চলো আমরা এখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আবার ইন্সপেক্টে যাই। যাওয়ার পর আমরা আবার কোনটুকু ছিল সেটুকু, আচ্ছা আমরা এখানে আগে ক্লিক করে আগে এখানে ক্লিক করি, এবারে এই যে এইটা আবার এখানে ক্লিক করলাম, এই যে এখানে আসছে কিন্তু এই যে। তাহলে এখন আমি এই যে এইখানে ক্লিক করে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু বাড়াতে পারি। এখন মনে করো যে এটা কত, আমার মনে হয় 700 দিলে হয়, দেখি আমরা 700 দিয়ে দেখি। আচ্ছা মানে তুমি এমনি বিষয়টা তো বুঝতে পারছো না? আচ্ছা আমি এখানে ধরে 800 দিলাম, 800 দিয়ে তারপর আমি একটু কেটে দিলাম, যা আসে তাই, ভালোই আসছে, খারাপ না। তাহলে আচ্ছা তাহলে এটুকু বুঝছো তো? তাহলে তোমার কাজ কি, যে তাহলে তুমি এখন এখানে একটা লোগো বসাবা সুন্দর করে, তারপরে তারপরে তোমার এখানে আরো সেট করবে, যেমন হোম, তারপরে অ্যাবাউট আস, তারপরে সার্ভিস, তারপরে ব্লক পোর্টফোলিও যা সেট করবা, তারপরে এবার সুন্দর করে সাজাবা। তারপরে একটু মনে করো যে এখানে মাউস নিলে যেন সুন্দর করে হবার হয় সেই রকমই করবা, এরকম বুঝছো? আচ্ছা তারপরে ফার্স্ট হচ্ছে এই মেনু বার, তারপরে হচ্ছে যে এইরকম একটা ছবি অ্যাড করবা। এই ছবি অ্যাড করার পর যেটা করবা সেটা হচ্ছে মনে করো যে তুমি এখন আমি দেখাই দিচ্ছি। তাহলে আমার এই যে আমার এই পর্যন্ত তো কাজ শেষ, তারপর হচ্ছে এই যে ছবির কাজ শেষ। এরপরে তুমি মনে করো আরেকটা ডিভ নিবা, সেই ডিভের নাম, আচ্ছা ডিভ আমরা তো এবার নেবো না, ধরো ফার্স্ট আমি লিখলাম ডিভ লিখে আমি ই করলাম, ভিতরে একটা ক্লাসের নাম দিলাম। মনে করো তুমি এখানে আপাতত তুমি নাম দিবা সেকশন দিয়ে। এবার মনে করো যে তুমি এখন ভিতরে আরো 3টা ডিভ নিবা। আরো কয়টা ডিভ? 3টা, আরো 3টা ডিভ নিলাম। এবার সবগুলো আমি ক্লাসের নাম দিলাম, এখানে নাম দিলাম যে সেকশন 01। তারপরে হচ্ছে আমি এখান থেকে আমিও 3টা কপি করলাম কন্ট্রোল ডি চাপ দিয়ে, এটার নাম দিলাম সেকশন 2, এটার নাম দিলাম হচ্ছে সেকশন 3। এবার এই সেকশন 1, 2, 3 এইগুলো নিয়ে হচ্ছে এখন আমি সিএসএস করব। কপি করলাম, এসলো সিএসএস আসি, এবার এখানে নিচে আসি, দিলাম পেস্ট করে। সবার পিছনে হবে একটা ডট চিহ্ন হবে, দিলাম ডট চিহ্ন, পিছনে বলে, ওটা সামনে বলে না, ওটা পিছনে বলে। আচ্ছা তাহলে এখন আমি এখানে আমি বলে দিলাম উইথ, জাস্ট সিম্পলি দেখানোর জন্য আমি এখানে বলে দিলাম উইথ হচ্ছে 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল,
আর হাইট বলে দিলাম হচ্ছে 400 পিক্সেল, না 400 না 500 পিক্সেল উইথ। আচ্ছা, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, বিজি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হ্যাশ দিয়ে 1 2 3 4 5 6 দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু ছাই কালার দিব, কারণ মনে করো যে ওই ওয়েবসাইটে তোমার কাছে অত ওই লাল নীল কালার দিলে তো দেখতে তারা ভালো লাগবে না। ব্যাকগ্রাউন্ডটা ছাই কালার দিব, দিলাম, দিয়ে আমি সেভ করে আসি। সেভ করে এবার আমি একটু রান করি, আসছে দেখি নিচের দিকে, এই দেখো এই যে আসছে না, আসছে তো। তাহলে এই সেম ভাবে মনে করো, তাহলে আমি আবার এইটা কপি করতেছি, কপি করলাম, কপি করে এখানে আমি নাম পাল্টে দিলাম সেকশন 2 সেকশন 3। এবার এখানে যেটা কালারটা আমি আস্তে আস্তে একটু হালকা করব। এবার আমি এই কালারটা আরেকটু হালকা করলাম, এর পরেরটা কালারটা আমি আরো একটু হালকা করলাম, করে আমি সেভ করে রান করে আসি। এই দেখো, এই দেখো যে আসছে, কি আসছে না? না এই ছবি আছে, এই যে একটা দেখছো, এই যে একটা, এই যে একটা দুইটা তিনটা আসছে না, তিনটা। আচ্ছা, এখন একটা বিষয়, যা পাশাপাশি তো আসে না, আসছে পাশাপাশি আসে না, কারণ এই কারণটা হচ্ছে যে আমার উইডটা সম্ভবত আমাদের বেশি হয়ে গেছে। ঠিক আছে, উইডটা সম্ভবত বেশি হয়ে গেছে। এখন সেই জন্য যখন আমরা যেটা করতে পারি, তোমার এই যে তোমার ফার্স্ট যেটা আছে না, এই যে তোমার এখানে যে এই যে ডিভ ক্লাস, মানে আমার যেটা হচ্ছে মেইন ডিফে আমার যেটা সেকশন, আমি এখান থেকে এই নামটা কপি করতেছি, করে দরকার তারপর আমি সবার এখন যেহেতু তোমার ওটা হচ্ছে মেইন ডিফ, তাহলে তোমার সেইটা আমার সেটাকে আমার বলতে হবে উপরে, বলে দিয়ে মনে করো যে আমি এখন এখানে বলে দিলাম যে উইথটা মনে করো যে আমি কত বলে দেবো। আমার যেহেতু এটাও 300, এটাও 300, এটাও 300, তাহলে সব মিলে কত হয়? 900 হয়। তা আমি কথা আমি এখানে বলে দিলাম 1280 পিক্সেল। ঠিক আছে, 1200 কত বলছি, 1280 পিক্সেল বলে দিয়ে এখন আমি রিফ্রেশ করি। আসছে, কিন্তু এখানে কিন্তু শো করতেছে না। আচ্ছা, এবার এক কাজ করতে পারি, এই প্রত্যেকটা সেকশনের মাঝখানে, কারণ আমি চাচ্ছি যে আমি এখন এই সবগুলো ডিপ যাচ্ছে আমার পাশাপাশি আসবে, তাহলে প্রত্যেকটা সেকশনে আমি যদি একটা কথা বলে দিই ফ্লোট লেফট, তাহলে হয়তো মাঝখান থেকে পাশাপাশি আসতে পারে। আমি দেখি বলে সবগুলো ফ্লোট লেফট, এটা তো ফ্লোট লেফট, এটা তো ফ্লোট লেফট বলে দিলাম, সেভ করি। না এই যে আসছে, এই দেখছো এই যে আসছে না সবগুলো পাশাপাশি। তা আমার একটা যে মাথা রাখবা, যে যদি কখনো দেখো যে তোমার কোন একটা সেকশন তোমার একটা নিচে কিন্তু তোমার আয়টা আসে, তার মানে তাহলে তখন তোমার সেখানে কি দিতে হবে? ফ্লোট লেফট। এই ফ্লোট লেফট দিলে কিন্তু তাহলে তখন কি হবে, সবগুলো ডিপ কোথায় আসবে? পাশাপাশি আসবে, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন চাচ্ছে যে আমার এই সবগুলা মাঝখানে আসবে, তাহলে এই মাঝখানে আনার জন্য আমার মেইন যেটা, মানে এই যে আমার যেটা হচ্ছে মেইন, সেই মেইনের মধ্যে আমার বলতে হবে হচ্ছে কি, মনে আছে? মাঝখানে আনার জন্য কি 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 বলতে হবে? মার্জিন অটো। এই যে আচ্ছা, এই যে মাঝখানে আসে নাই, এর কারণ বলতে পারবা? কারণ হচ্ছে এই যে আমরা এখানে একটা উইথ বলে দিছিলাম। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আমি এখান থেকে উইথটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি যদি এখান থেকে উইথ বাদ দিয়ে দিই, তাহলে আমার ডিসপ্লে অনুযায়ী যেই উইথ সেই উইথ নিবে। গেল মার্জিন অটোতে এবার আসে নাই, মার্জিন অটো সেকশন। তাহলে কাজ করি, আমার ডিসপ্লের ইয়ে হচ্ছে আমার 1600 উইথ, তাহলে আমি উইথ যে বলে 1600 পিক্সেল, 1600 পিক্সেল বলে দেই, দেখি এবার আসে কিনা। আসতেছে না, তাহলে এখান থেকে এটুকু আমি বাদ দিলাম। আমি যদি এইগুলো যদি বলে দিই মার্জিন অটো, তাহলে দেখি না, মার্জিন অটো সবগুলো বলতে সবগুলোই মাঝখানে আসবে। আচ্ছা, তাহলে এক কাজ করো, এই যে এই মার্জিনের বিষয়টা একটা ঝামেলা আছে, ওই প্যারেন্ট এবং চাইল্ড বলে একটা বিষয় আছে, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এই মিনিটটা যাবে শেষ হয়, তাহলে আমি আইটা শুরু করি। হ্যাঁ, আর বেশিক্ষণ মানে আমার বেশিক্ষণ লাগবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক 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 বলছো, সেটা হের করতে হলে। হ্যাঁ।